হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম নেস্ট। তো দেখো, আজ থেকে আমরা একটা নতুন ম্যারাথন এমসিকিউ সিরিজ শুরু করছি। আশা করছি প্রত্যেক দিন দিতে পারবো। তো আজকে আমরা ফার্স্ট টপ 50 রিপিটেড কোশ্চেন, যেগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় এসছে, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস বা পঞ্চায়েত রিক্রুটমেন্ট, যে পরীক্ষাগুলো সামনে হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে তোমরা জানো। তো সেই সমস্ত পরীক্ষাকে টার্গেট রেখেই আমরা আজকে কয়েকটা টপ 50 এমসিকিউ ডিসকাস করছি। আমি এমসিকিউগুলো অপশান বলার পর কয়েক সেকেন্ড সময় দেবো, তোমরা কারেক্ট অ্যান্সারটা গেস করার চেষ্টা করবে। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, ভারতের সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন গঠন করা হয়েছিল? অপশান 1 ধারা 280, অপশান বি ধারা 275, অপশান সি ধারা 260, নাকি অপশান ডি ধারা 360? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ, আর্টিকেল 280। ভারতের সংবিধানের আর্টিকেল 280 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর ফাইন্যান্স কমিশন গঠন করে থাকে। কোয়েশ্চেন নাম্বার 2, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? অপশান এ ইন্দিরা গান্ধী, অপশান বি প্রতিভা প্যাটেল, অপশান সি সরোজিনী নাইডু, নাকি অপশান ডি সুষমা স্বরাজ? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি প্রতিভা প্যাটেল। প্রতিভা প্যাটেল 2007 সালে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছিলেন। কোয়েশ্চেন নাম্বার 3, ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? এটা তোমরা অনেকেই জানো। অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান সি কাজী নজরুল ইসলাম, নাকি অপশান ডি দীনবন্ধু মিত্র? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর। জনগণ মন, যেটা আমাদের জাতীয় সঙ্গীত, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 4, পরিকল্পনা কমিশন বা যেটাকে আমরা বলি প্ল্যানিং কমিশন, প্ল্যানিং কমিশনের পরিবর্তে কোন সংস্থা গঠন করা হয়েছিল ভারতবর্ষে? অপশান এ নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন, অপশান বি নীতি আয়োগ, অপশান সি ফাইন্যান্স কমিশন, নাকি অপশান ডি ইউপিএসসি? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি নীতি আয়োগ। 2015 সালে ফাইন্যান্স কমিশনকে 2015 সালে প্ল্যানিং কমিশনকে অ্যাবলিশ করে নীতি আয়োগ গঠন করা হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 5, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? কার্যকর মানে সংবিধান হুইচ ডেট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইন্টু ফোর্স? তাহলে অপশান এ 15ই আগস্ট 1947, অপশান বি 26শে জানুয়ারি 1950, অপশান সি 26শে নভেম্বর 1949, নাকি অপশান ডি 2রা জানুয়ারি 1950? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি 26শে জানুয়ারি 1950। 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল, অর্থাৎ সেই দিন থেকে আমাদের সংবিধানের বিভিন্ন ধারা বা আর্টিকেলগুলো চালু হয়েছিল ভারতবর্ষে। কোয়েশ্চেন নাম্বার 6, ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? অপশান এ জওহরলাল নেহেরু, অপশান বি সুভাষচন্দ্র বসু, অপশান সি সর্দার বল্লভভাই প্যাটেল, নাকি অপশান ডি ভগৎ সিং? তো কারেক্ট অ্যান্সার এটা হচ্ছে অপশান সি সর্দার বল্লভভাই প্যাটেল। স্বাধীন ভারতের সংযুক্তিকরণে গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন অনেক স্টেট কিন্তু প্রিন্সলি স্টেট ছিল, এবং অনেক স্টেট যারা নিজেদেরকে স্বশাসিত রাজ্য বলে ঘোষণা করেছিল, সেই সমস্ত রাজ্যগুলোকে একত্রিত করার জন্য সর্দার বল্লভভাই প্যাটেল বিরাট ভূমিকা পালন করেন। সেই জন্য তাকে বলা হয় আয়রন ম্যান অফ ইন্ডিয়া বা লৌহ মানব। কোয়েশ্চেন নাম্বার 7, ভারতের সর্বোচ্চ বিচারালয় কোনটি? অপশান এ হাইকোর্ট, অপশান বি জেলা আদালত, অপশান সি সুপ্রিম কোর্ট, নাকি অপশান ডি লোক আদালত? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়। কোয়েশ্চেন নাম্বার 8, গীতাঞ্জলি গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কোন পুরস্কার পেয়েছিলেন? অপশান এ জ্ঞানপীঠ, অপশান বি বুকার প্রাইজ, অপশান সি নোবেল প্রাইজ, নাকি অপশান ডি ম্যাক্সেসে অ্যাওয়ার্ড? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি নোবেল প্রাইজ। 1913 সালে, সালটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, 1913 সালে গীতাঞ্জলি গ্রন্থের রচনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 9, ভারতের জাতীয় পশু কোনটি? তোমরা অনেকেই জানো, তাও অপশানগুলো বলি। অপশান এ সিংহ, অপশান বি রয়্যাল বেঙ্গল টাইগার, অপশান সি হাতি, নাকি অপশান ডি ময়ূর? কারেক্ট অ্যান্সার হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। কোয়েশ্চেন নাম্বার 10, পঞ্চায়েত ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল? অপশান এ ওয়েস্ট বেঙ্গল, অপশান বি গুজরাট, অপশান সি রাজস্থান, নাকি অপশান ডি মহারাষ্ট্র? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি
রাজস্থান। 1959 সালে রাজস্থানে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 11, ভারতের জাতীয় ফুল কোনটি? অপশান এ গোলাপ, অপশান বি পদ্ম, অপশান সি জবা, নাকি অপশান ডি গাঁদা। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি পদ্ম। কোয়েশ্চেন নাম্বার 12, ভারতের প্রথম উপগ্রহ বা স্যাটেলাইটটার নামটা কি? অপশান এ ভাস্কর, অপশান বি রোহিণী, অপশান সি আর্যভট্ট, নাকি অপশান ডি ইনসাট। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি আর্যভট্ট। 1975 সালে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 13, সংবিধানের প্রস্তাবনায় বা প্রিয়াম্বলে সমাজতান্ত্রিক শব্দটি কোন সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল? অপশান এ 42তম, অপশান বি 44তম, অপশান সি 52তম, নাকি অপশান ডি 61তম সংবিধান সংশোধন। কারেক্ট অ্যান্সার হচ্ছে 42তম সংবিধান সংশোধন। 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক শব্দটি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়াম্বেলে বা প্রস্তাবনায় যুক্ত করা হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 14, ভারতের জাতীয় খেলা হিসেবে কোনটি পরিচিত? অপশান এ ক্রিকেট, অপশান ডি ফুটবল, অপশান সি কাবাডি, নাকি অপশান ডি হকি। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি হকি। কোয়েশ্চেন নাম্বার 15, ভারতের সবথেকে দীর্ঘ নদী কোনটা? দীর্ঘতম নদী। অপশান এ যমুনা, অপশান বি গঙ্গা, অপশান সি ব্রহ্মপুত্র, নাকি অপশান ডি গোদাবরী। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি গঙ্গা। কোয়েশ্চেন নাম্বার 16, স্বরাজ আমার জন্মগত অধিকার বা জন্মসিদ্ধ অধিকার, এই উক্তিটি কার? স্বরাজ ইজ মাই বার্থ রাইট, এইটা কে বলেছিলেন? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি বাল গঙ্গাধর তিলক, অপশান সি বিপিনচন্দ্র পাল, নাকি অপশান ডি লালা লাজপত রায়। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি বাল গঙ্গাধর তিলক। কোয়েশ্চেন নাম্বার 17, ভারতের জাতীয় পাখি কোনটা? অপশান এ টিয়া, অপশান বি কোকিল, অপশান সি ময়ূর, নাকি অপশান ডি হাঁস। কারেক্ট অ্যান্সার হচ্ছে ভেরি ইজি ময়ূর। কোয়েশ্চেন নাম্বার 18, ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটা কে লিখেছিলেন? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি জওহরলাল নেহেরু, অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি অপশান ডি সুভাষচন্দ্র বসু। কারেক্ট অ্যান্সার অপশান বি জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু যখন কারাবাসে ছিলেন সেই সময় তিনি লিখেছিলেন ডিসকভারি অফ ইন্ডিয়া। কোয়েশ্চেন নাম্বার 19, ভারতের মুদ্রার নাম কি? অপশান এ টাকা, অপশান বি রুপি, অপশান সি দিনার, নাকি অপশান ডি ইয়েন। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি রুপি। কোয়েশ্চেন নাম্বার 20, ভারতের সংবিধানের রচয়িতা কাকে বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা কে সংবিধানের লিখেছিলেন তাকে বলা হয়? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি জওহরলাল নেহেরু, অপশান সি বি আর আম্বেদকর, নাকি অপশান ডি রাজেন্দ্র প্রতাপ। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। কোয়েশ্চেন নাম্বার 21, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশান এ রাজেন্দ্র প্রসাদ, অপশান বি জওহরলাল নেহেরু, অপশান সি সর্দার প্যাটেল, নাকি অপশান ডি লাল বাহাদুর শাস্ত্রী। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। কোয়েশ্চেন নাম্বার 22, ভারতের জাতীয় বৃক্ষ বা গাছ কোনটা? অপশান এ আম, অপশান বি বট, অপশান বি নারকেল, নাকি অপশান ডি অশ্বত্থ। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি বট। কোয়েশ্চেন নাম্বার 23, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কতগুলো আছে? সংখ্যায় কতগুলো? অপশান এ 5, অপশান বি 6, অপশান বি সি 7, নাকি অপশান ডি 8। কারেক্ট অ্যান্সার হচ্ছে টোটাল 6টা বর্তমানে ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার আছে। কোয়েশ্চেন নাম্বার 24, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? মহিলা প্রধানমন্ত্রী। কোয়েশ্চেন নাম্বার 1, এই অপশান এ প্রতিভা প্যাটেল, অপশান বি সোনিয়া গান্ধী, অপশান সি ইন্দিরা গান্ধী, নাকি অপশান ডি মমতা বন্দ্যোপাধ্যায়। কারেক্ট অ্যান্সার অপশান সি ইন্দিরা গান্ধী। কোয়েশ্চেন নাম্বার 25, কোন আন্দোলনের সময় করো বা মরো অর্থাৎ কারেঙ্গে ইয়া মারেঙ্গে এই স্লোগানটি দেওয়া হয়েছিল? অপশান এ অসহযোগ আন্দোলন, বা অপশান বি ভারত ছাড়ো আন্দোলন, নাকি অপশান সি সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট মানে অর্থাৎ আইন অমান্য আন্দোলন, অথবা অপশান ডি খিলাফত আন্দোলন। কারেক্ট অ্যান্সার ভারত ছাড়ো বা কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় এই স্লোগানটি 1942 সালে মহাত্মা গান্ধী এই স্লোগানটা দিয়েছিলেন।
নেক্সট, ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটা? অপশান এ হাঙর, অপশান বি কুমির, অপশান সি গ্যাঙ্গেটিক ডলফিন বা গঙ্গার ডলফিন, নাকি অপশান ডি তিমি। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি গ্যাঙ্গেটিক ডলফিন। কোয়েশ্চেন নাম্বার 27, ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ 1947, নাকি অপশান বি 1950, অপশান সি 1951 থেকে 52, অপশান ডি 1955। কারেক্ট অ্যান্সার 1951 থেকে 52 এই সময়টার মধ্যে ভারতে প্রথম লোকসভা নির্বাচন অর্থাৎ জেনারেল ইলেকশন হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 28, ভারতের জাতীয় সঙ্গীত, এর আগে যেটা আমরা দেখেছিলাম জনগণ মন লিখেছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এবার আসছি আমরা জাতীয় সঙ্গীত, এর আগেরটা ছিল ন্যাশনাল অ্যানথেম, এটা হচ্ছে ন্যাশনাল সং বন্দে মাতরম কে লিখেছিলেন? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি অপশান ডি দীনবন্ধু মিত্র। কারেক্ট অ্যান্সার অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম লিখেছিলেন। আনন্দমঠ উপন্যাস থেকে এই গানটি নেওয়া হয়েছিল। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 28, ভারতের বৃহত্তম রাজ্য কোনটা? বৃহত্তম বলতে ভলিউম, আকৃতিতে বৃহত্তম কোনটি? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি মধ্যপ্রদেশ, নাকি অপশান ডি রাজস্থান। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি রাজস্থান, আয়তনের দিক থেকে সব থেকে বৃহত্তম রাজ্য। কোয়েশ্চেন নাম্বার 30, জয় হিন্দ এই স্লোগানটি কে জনপ্রিয় করেন? অপশান এ ভগৎ সিং, অপশান বি সুভাষচন্দ্র বসু, অপশান ডি গান্ধীজি, নাকি অপশান ডি জওহরলাল নেহরু। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি নেতাজি সুভাষচন্দ্র বসু জয় হিন্দ স্লোগানটি জনপ্রিয় করেন। কোয়েশ্চেন নাম্বার 31, ভারতের কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রালাইজড ব্যাংক কোনটা যে অন্যান্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে? অপশান এ এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশান বি আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অপশান ডি সি নাবার্ড, নাকি অপশান বি ডি পিএনবি। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা অন্যান্য ব্যাংকের বিভিন্ন পলিসিগুলোকে রেগুলেট করে। কোয়েশ্চেন নাম্বার 32, ভারতরত্ন পুরস্কার কবে থেকে শুরু হয়েছিল? অপশান এ 1947, অপশান বি 1950, অপশান সি 1954, নাকি অপশান ডি 1960। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি 1954। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান হচ্ছে এই ভারতরত্ন। ভারতের জাতীয় ক্যালেন্ডার কোনটি যেটা আমরা ফলো করি ভারতবর্ষে? জাতীয় ক্যালেন্ডার কোনটা? অপশান এ বিক্রম সংবৎ, অপশান বি গ্রেগরিয়ান ক্যালেন্ডার, নাকি অপশান সি শকাব্দ, নাকি অপশান ডি হিজরি ক্যালেন্ডার। কারেক্ট অ্যান্সার হচ্ছে শকাব্দ, যেটা কনিষ্ক প্রচলন করেছিলেন তোমরাও জানো। শকাব্দ ভারতের জাতীয় ক্যালেন্ডার হিসেবে ব্যবহৃত হয়। সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্যের উল্লেখ আছে? মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিজ কোন পার্টে সেটা মেনশন করা আছে? অপশান এ অংশ 3, অপশান বি অংশ 4A, অপশান সি অংশ 4, নাকি অপশান ডি অংশ অর্থাৎ পার্ট 2। কারেক্ট অ্যান্সার হচ্ছে পার্ট 4A। এখানে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিগুলো উল্লেখ করা আছে, যেটা সংবিধানের 42nd অ্যামেন্ডমেন্ট 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 35, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশান এ জওহরলাল নেহরু, অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান সি সর্বপল্লী রাধাকৃষ্ণন, নাকি অপশান ডি জাকির হুসেন। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। কোয়েশ্চেন নাম্বার 36, ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটি কার সঙ্গে যুক্ত? অপশান এ গান্ধীজি, অপশান বি সুভাষচন্দ্র বসু, অপশান সি ভগৎ সিং, নাকি অপশান ডি জওহরলাল নেহরু। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি ভগৎ সিং। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37, ভারতের জাতীয় নদী কোনটা? সবাই জানো তোমরা। কোয়েশ্চেন নাম্বার অপশান নাম্বার এ যমুনা, অপশান বি গঙ্গা, অপশান সি নর্মদা, নাকি অপশান ডি গোদাবরী। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি গঙ্গা, জাতীয় নদী, ন্যাশনাল রিভার। ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বা স্পাইস গার্ডেন বলা হয় কোন রাজ্যকে? কোয়েশ্চেন নাম্বার এ তামিলনাড়ু, অপশান নাম্বার এ তামিলনাড়ু, অপশান বি কেরল, অপশান সি কর্ণাটক, নাকি অপশান ডি আসাম। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি কেরল।
কেরলে বিভিন্ন মশলা উৎপাদন হয়, সেই জন্য ওটাকে বলা হয় স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 39, সংবিধানের কোন ধারায় মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসের সংরক্ষণের কথা বলা হয়েছে? তাহলে মৌলিক অধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে অপশান এ 32 আর্টিকেল, অপশান বি আর্টিকেল 21, অপশান সি আর্টিকেল 19 অ্যান্ড অপশান ডি আর্টিকেল 14। কারেক্ট অ্যান্সার হচ্ছে আর্টিকেল 32, 32 নম্বর ধারায়, যেটাকে ডক্টর বি আর আম্বেদকর আর্টিকেল 32টাকে হৃদয় ও আত্মা অর্থাৎ হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেও উল্লেখ করেছেন। কোয়েশ্চেন নাম্বার 14, ভারতের জাতীয় ফল কোনটি? অপশান এ কলা, অপশান বি আম, অপশান সি পেয়ারা, নাকি অপশান সি আপেল। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি আম। কোয়েশ্চেন নাম্বার 41, গদর পার্টি কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? কোশ্চেনটা ভালো করে পড়ো। গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ ভারত, অপশান বি ইংল্যান্ড, অপশান সি আমেরিকা, নাকি অপশান ডি জাপান। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি আমেরিকায় 1913 সালে গদর পার্টি প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 42, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটা? অপশান এ ভাকরানাঙ্গল, অপশান বি হীরাকুন্দ, অপশান সি তেহরি ড্যাম, নাকি অপশান ডি সর্দার সরোবর ড্যাম। কারেক্ট অ্যান্সার হচ্ছে হীরাকুঁদ, যেটা উড়িষ্যায় অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার 43, ভারতের সংবিধানে কয়টি তফসিল আছে? অপশান এ 10, অপশান বি 11, অপশান বি 12, নাকি অপশান ডি 13। কারেক্ট অ্যান্সার হচ্ছে টোটাল 12টা। কোয়েশ্চেন নাম্বার 44, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? এ শুক্র, বি বৃহস্পতি, সি মঙ্গল, ডি শনি। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি মঙ্গল। মঙ্গলের পৃষ্ঠে ফেরাস অক্সাইড অর্থাৎ লৌহ অক্সাইড থাকার কারণে এটাকে লাল রঙের দেখায়, সেই জন্য এটাকে বলা হয় লাল গ্রহ বা রেড প্ল্যানেট। কোয়েশ্চেন নাম্বার 45, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট। কোয়েশ্চেন নাম্বার অপশান এ জাকির হোসেন, অপশান বি সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশান সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, নাকি অপশান ডি ভিভি গিরি। কারেক্ট অ্যান্সার সর্বপল্লী রাধাকৃষ্ণন। কোয়েশ্চেন নাম্বার 46, সত্যমেব জয়তে এইটা কোথা থেকে নেওয়া হয়েছে? অপশান এ রামায়ণ, অপশান বি মহাভারত, অপশান সি মণ্ডুক্য উপনিষদ, নাকি অপশান ডি গীতা। কারেক্ট অ্যান্সার মুন্ডক উপনিষদ। ভারতের জাতীয় মূলমন্ত্র সত্যমেব জয়তে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। এই কোশ্চেনটাও বারবার আসে পরীক্ষায়। নেক্সট 47 নম্বর কোশ্চেন, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য কোনটি? অপশান এ সিকিম, অপশান বি ত্রিপুরা, অপশান সি গোয়া, নাকি অপশান ডি মিজোরাম। কারেক্ট অ্যান্সার অপশান সি গোয়া, আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য। 48 নম্বর কোশ্চেন, ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অপশান এ জেনেভা, অপশান বি নিউ ইয়র্ক, অপশান সি প্যারিস, নাকি অপশান ডি লন্ডন। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি নিউ ইয়র্ক, জাতিসংঘের সদর দপ্তর। 49 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় গান কোনটি? এ জনগণ মন, বি বন্দে মাতরম, সি আমার সোনা বাংলা, নাকি ডি সারে জাহাঁ সে আচ্ছা। সঠিক উত্তর বন্দে মাতরম, জাতীয় গান, একটু আগেই বললাম ন্যাশনাল সং যেটা ভারতের। শেষ কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজধানী কোনটা? এটা খুবই সহজ কোশ্চেন হয়ে গেছে এই সেটের মধ্যে। কারেক্ট অ্যান্সার হচ্ছে কলকাতা। সো থ্যাংক ইউ এভরিওয়ান। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে এই ধরনের আরও ম্যারাথন সিরিজ ভিডিও আমি নিয়ে আসতে পারি। এবং তোমাদের যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে যে এই ধরনের কোশ্চেন আপনি নিয়ে আসুন স্যার, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও নিয়ে আসার। থ্যাংক ইউ।